আচ্ছা, সবাই কি বাসায় গীতা পাঠ করছে আজকে? জি স্যার। স্যার, ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে যাই। হ্যাঁ, আন্টি এখানে কি ছিল? হ্যাঁ, কাছে আলতা না, আলতা বুঝছো? আরে না, লিপস্টিক। রাধে রাধে। রাধে রাধে স্যার। রাধে। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সবাই মনে আছে? গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সবার কি মনে আছে? একজন আনসার দাও। সবার কি মনে আছে গত ক্লাসের ইয়াগুলা? আচ্ছা, হ্যালো, আমার কথা কি তোমরা শুনতে পাইতেছো? শুনতে পাইতেছি স্যার। আচ্ছা, পূর্ণিমা, তুমি কি আসো? হ্যাঁ গুরুজি। ওকে, গুড। অর্পিতা ঘোষ। আছি। ওকে, স্বর্ণালী আর অদরা। আচ্ছা, তাই তো। Okay. সমিত পাল। সৌমিত্র পাল। পূজা। পূজা অথয়। অথয় অশ্মি। হ্যাঁ স্যার আছি। ওকে, নীলু পাল। তুমি তো আছে, হ্যাঁ, গুড। ওকে, আমরা তাহলে জি ক্লাসে যাই। গুরুজি। ক্লাসে তাহলে আমরা ক্লাসে যাই। সবাই ক্লাসের দিকে অগ্রসর। ওকে, গত ক্লাসে থেকে তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি মনে আছে কিনা তোমাদের। স্যার। ওকে,
গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা অর্থ কি? পুরাণ। গান গীতা অর্থ কি? গীতা গান গান গান। ওকে, গুড। এই গান শব্দ এসেছে কোথা থেকে? গীত থেকে। গীত শব্দ থেকে। ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা গীতার আজকে যে কয়টা অধ্যায় পড়াইছিলাম গীতার কালকে? 18টা অধ্যায়ের মানে আপনাদের নাম পড়াইছিলাম। শোনাইছি, তাই না? জি গুরুজি। ওকে। আচ্ছা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দিব্যজ্ঞান দেখাইছিল, দিব্যরূপ দেখাইছিল। অর্জুন ছাড়া আর কয়জন ব্যক্তি এই জ্ঞান দেখেছিল আর এই রূপ দেখছিল? সঞ্জয়, তারপর হনুমান, হ্যাঁ, তারপর বারবরী। আর বারবরী। হ্যাঁ, বারবরী কার পুত্র? বারবরী কার পুত্র ছিল? ঘটোৎকচের। হ্যাঁ, ঘটোৎকচের ছেলে ছিল বারবরী। ওকে, তাহলে আসো, তাহলে আমরা আজকে আবার নতুন অধ্যায় যাই, নতুন চ্যাপ্টারে। আজকে গীতার যে অধ্যায়গুলো গতকালকে বললাম, আজকে সবগুলো অধ্যায়ের সংক্ষেপে বিবরণ বিশ্লেষণ করবো এবং আজকে 2টা শ্লোক পাঠাবো। প্রথম অধ্যায় 2টা শ্লোক, ঠিক আছে? আচ্ছা। দেখি যদি পারি আরো কিছু তোমাদেরকে বলার চেষ্টা করব। তো আমরা গত ক্লাসে এই চ্যাপ্টার গুলো আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম, তাই না? ভগবত গীতা, গীতা শব্দের অর্থ কি, গীতা কতটা শ্লোক আছে, তাই আমরা এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। গীতাকে কেন সপ্তশতী বলা হয় সেটাও বলেছিলাম আপনাদের। তো আজকে আমরা এই যে তারপর গীতাটা কোথা থেকে এসেছে, কোন কাব্য থেকে, হ্যাঁ, তারপর মহাভারত কি, মহাভারতটা কি একটা মহাকাব্য, মানে পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হচ্ছে এই মহাভারত। ওকে, তাহলে মহাভারতের কততম অধ্যায় থেকে এই গীতার, শ্রীমদ্ ভগবত গীতা এসেছে? তাহলে ষষ্ঠ পুস্তকে 23 থেকে 40। তারপর সর্বপ্রথম এই ঈশ্বরী জ্ঞান, অর্থাৎ ঈশ্বরী জ্ঞান কি মানে কি, গীতার জ্ঞানটা সর্বপ্রথম কে পেয়েছেন? সত্যযুগে, অর্থাৎ একদম আগের সত্যযুগে সর্বপ্রথম শিব, শিব ভগবান শিব এই সর্বপ্রথম গীতার জ্ঞান পেয়েছিলেন। তারপরে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ভগবত গীতা নামে পরিচিত সেটা, যেমন ভগবানের যে জ্ঞানটা, ওই জ্ঞানটা অর্জুনকে দিয়েছিলেন তিনি কত সালে? দাপর যুগে। কি যুগে? দাপর যুগে দিয়েছিলেন। তারপরে আমরা বলেছেন যে হিন্দুরা মানে আমাদের যেমন ভাগবত গীতাটা কি, ভাগবত গীতার হলো যে ভগবানের শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী। এবং এটা কি মানব ধর্ম এবং দর্শন সাহিত্যের ইতিহাস, গীতা একটি বিশেষ স্থানের অধিকারী। তাহলে এটা কি মানব ধর্মে একটা বিশেষ সাহিত্যের অধিকারী। গীতায় কথক অর্থাৎ কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বর অবতার বা পরমাত্মা স্বয়ং, তাই গীতায় বলা হয়েছে শ্রী ভগবান। তাহলে গীতায় ভগবানকে আমরা শ্রী ভগবান বলি কেন? কারণ ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরমাত্মা রূপে, পরমাত্মা রূপে এখানে বিরাজমান, তাই আমরা তাকে বলি শ্রী ভগবান। ওকে, আমরা আরো ডিটেলসে জানবো। হ্যাঁ, সবাই একটু ধৈর্য সহকারে আমরা শুনতে হবে। ওকে, গীতায় কৃষ্ণ এবং পাণ্ডব কে বলতেছে? কিছু বলবা? কি স্যার বুঝি নাই। কেউ কি কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গীতার বিষয়বস্তু কৃষ্ণ এবং পাণ্ডব। তাহলে গীতাটা মূলত হয়েছে কি কৃষ্ণ এবং পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন নিয়ে। তো সেই কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে। সেটা কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে। Okay. এই দেখো, এই যে যুদ্ধটা দেখছো, ছবিটা দেখছো? হ্যাঁ। তোমরা কি ছবিটা দেখতেছো সবাই? হ্যাঁ, এই 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 ছবিটা হচ্ছে যে একদম প্রাচীন কালে, অর্থাৎ একদম প্রাচীনের যে ছবিটা ছিল, যারা দার্শনিক ছিল তারা এইভাবে এঁকেছিল। এটা হচ্ছে একদম প্রাচীন কালের ছবি। তাহলে এই তোমাদের মাইক গুলো অফ করো সবার। আমি ওকে, যুদ্ধ করছে। হ্যাঁ, এটা যখন যুদ্ধ হয়েছিল মহাভারত তখন ছিল। ওকে,
তাহলে এটা কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে। তো কুরুক্ষেত্রটা মানে কি? কুরুক্ষেত্র হচ্ছে একটা ধর্ম ভূমি বা ধর্মক্ষেত্র। ওকে, শুরুর ঠিক আগে, অর্থাৎ যুদ্ধ যখন শুরু হবে ঠিক তার আগে কেন তোমাদের মাইক কেন চলতেছে কেন? তোমাদের বলতেছি মাইক গুলো অফ করার জন্য। আমাদের কি স্টুডেন্ট কি আজকে 10 জন? তাহলে বাকিরা কোথায়? এত কম স্টুডেন্ট। আচ্ছা, আমরা যতজন আছি ততজন নিয়ে থাকি বিভিন্ন গুরুজি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। কুরুক্ষেত্র যুদ্ধ কত সালে হয়েছিল? এটা হচ্ছে দাপর যুগে। দাপর যুগে মধ্য সময়ে ভাগে। এই যে এখানে আছে তো, এই যে স্যার বাপন মানে কি? এই যে দাপর একটা যুগ। আমাদের 4টা যুগ না, সত্য, ত্রেতা, দাপর, কল্কি। এটা কলিযুগ। হ্যাঁ, এখন দেখো এই যে তোমাদেরকে এই যে গতকালকে পড়ালাম, তাহলে এই যে ভগবত গীতা অর্থাৎ মহাভারতের সূচনাটা কবে থেকে সূচনা হয়েছে দেখো? খ্রিস্টপূর্বের প্রথম শতাব্দে, অর্থাৎ যখন খ্রিস্টপূর্বের প্রথম শতাব্দে, তাহলে খ্রিস্টপূর্বের প্রথম শতকে তার 100 আগে দ্বিতীয় অর্ধের কি মানে কি, তার আগের অর্ধেকে যে রচিত হয়েছে গীতার স্বতন্ত্র ধর্মগ্রন্থ। তাহলে তার কি, সে খ্রিস্টপূর্বের সহস্রাব্দে, তো সহস্রাব্দে কি হাজারো অব্দে, যেটা সহস্রাব্দে মানে কি হাজারো অব্দে যে গীতা, ওইটা রচিত হয়েছে। ঠিক আছে? দেখো এই যে এখানে আছে কোন যুগের কথা, এই দেখছো? খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে। সহস্রাব্দ মানে কি হাজার। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা দেখো ভগবানের মানে যে রূপ, দিব্য রূপটা, ভগবানের যে দিব্য রূপ ছিল, ওই রূপটা সর্বপ্রথম ভগবান শিবকে দেখাইছে। এটা ছিল সত্য যুগে, এবং পরবর্তীতে অর্জুন, মানে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে দেখাইছে। আর অর্জুন ছাড়া কে কে দেখেছিল? ধৃতরাষ্ট্র কাছে বর্ণনা করেছিল কে? সঞ্জয়। আর তাছাড়া হনুমান, তাছাড়া কে দেখছিল? হনুমান। হ্যাঁ, তারপরে ঘটোৎকচ। এই ঘটোৎকচের ছবি দেখতেছো তোমরা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তারপর স্যার হচ্ছে বর্বরিক। মুখটা ভালো লাগতেছে না। মুখটা দেখো না, এই যে ঘটোৎকচ। ঘটোৎকচ ছিল কার পুত্র? ভীমের পুত্র, ঠিক আছে? আর ঘটোৎকচের পুত্র হচ্ছে বর্বরিক, এই বর্বরিক। ঠিক আছে? তো তিনি ছিলেন কি, বর্বরিক ছিল একজন রাক্ষস, কিন্তু তিনি ছিলেন ধর্মপরায়ণ। বর্বরিক ছিল একজন রাক্ষস, দেখো দৈত্যমুরের কন্যা, অর্থাৎ ঠাকুর, ঠাকুর উনি কি ঠাকুর? এই যে আপনি না ছবিটা দেখালেন মাত্র। না না না, উনি ছিল একজন রাক্ষস দৈত্য কোলে, কিন্তু উনি ছিল ধর্মপরায়ণ। হ্যাঁ, ধর্মেতে পরায়ণ ছিল। ওকে, তারপর দেখো গীতাকে গীতা উপনিষদ বলা হয়। গীতাকে অনেক কি বলা হয়? গীতা উপনিষদ। তাহলে গীতা কিন্তু একটা উপনিষদের অংশ। ঠিক আছে? অনেক সময় প্রশ্ন আসে যে গীতা কি উপনিষদ, তারপর মহাকাব্য, মহাগ্রন্থ, নাকি গ্রন্থ, এরকম থাকে সঠিক উত্তরে। তো গীতা একটি উপনিষদ। তারপরে মহাভারতের অংশ বলে, মানে এটা কি মহাভারতের অংশ বলে? গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। তাহলে কোন শাস্ত্রের অন্তর্গত? স্মৃতিশাস্ত্রে। চিঠি ওকে, আসছে। ওকে, তারপরে আমরা দেখো, তারপর আমরা বলছিলাম যে ভারতবর্ষে সর্বপ্রথম, মানে সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার হয়েছিল সেই শব্দটা ছিল সংস্কৃত শব্দ। এই গোটা পৃথিবীটা আগে কি ছিল? একটা ভারতবর্ষ ছিল, ভারতের ভূমি ছিল এটা। এটা পরবর্তীতে কি হয়েছে? ব্রিটিশরা এটা কি কি হয়েছে? ভাগ করে দিয়েছে। তারা ভাগ করে এটাকে দুইটা ভাগ করে দিয়েছে। বুঝতে পারছো? পরবর্তী আস্তে আস্তে একটা একটা দেশ ভাগ হয়েছে। ওকে, স্যার আমি তো বুঝতে পারিনি। ওকে, আমি বলতেছি আবারও, এই পৃথিবীটা অর্থাৎ আমাদের বাংলাদেশ সহ আরো যতগুলো দেশ আছে, সবগুলো দেশ একটা একই পর্যায়ে একই রাষ্ট্রে ছিল। ওই রাষ্ট্রটা ছিল হচ্ছে আর্য, তোমার মাইক অফ করো। তাহলে সবগুলো পৃথিবী মিলিয়ে অর্থাৎ একটা রাষ্ট্র ছিল, ওইটা ছিল ভারতবর্ষ, আর বা ভারত রাষ্ট্র। আর তখন অর্থাৎ ওই সময় থেকে সর্বপ্রথম পৃথিবীতে সর্বপ্রথম ভাষাটা এসেছে সংস্কৃত ভাষা। সর্বপ্রথম ভাষা যে ভাষাটা, ওটা সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা দেখো, সংস্কৃত ভাষায় শ্রীমদ্ ভাগবত গীতা লেখা হয় এভাবে। আর আমরা যেটা বাংলাতে পড়ি এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। ঠিক আছে? বুঝাইতে পারছি তোমাদের? ইয়া স্যার।
ওকে, এবার দেখো গীতাকে, হ্যাঁ স্যার। হ্যাঁ গুড। তারপর খেয়াল করো, এখানে দেখো, খেয়াল করো, গীতাকে ঈশ্বর গীতা অথবা অনন্ত গীতা অথবা হরি গীতা অথবা ব্যাস গীতা বা গীতাও বলা হয়। তাহলে গীতাকে অনেকগুলো নামে কি আখ্যায়িত করা হয়, বুঝতে পারছি? মানে অনেক নামে বলা হয়। হ্যাঁ, কেউ যদি চাও যে আমি গীতাকে ঈশ্বরের গীতা বলবো, মানে ঈশ্বরের গীতা যেটা ভগবানের থেকে, এটা হচ্ছে অনন্ত গীতা, যার কোনো শেষ নেই। হরি গীতা, হরি মানে কি, ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। ব্যাস গীতাকে, ব্যাস গীতা মানে কি, যেখানে ব্যাসদেব, অর্থাৎ ব্যাস গীতা কেন বলা হয়েছে, ব্যাসদেব এটা কি করেছে, রচনা করেছিলেন, তাই এটার নাম হয়েছে কি ব্যাস গীতা। আবার গীতাও বলা হয়, ঠিক আছে। আর এটাকে পূর্ণভাবে বলতে গেলে তুমি কি বলতে হবে, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। ওকে, সবাই বুঝতে পারছো এটাও? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গুড স্যার। গুড। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আসি আমরা যে গীতার 700 শ্লোক, গতকালকে আমরা বিবরণ দিয়েছিলাম, গতকাল 700 শ্লোকের। আজকে আবার একটু তোমাদেরকে আবার রিপিট করে দিচ্ছি। গীতায় রয়েছে 700 শ্লোক, সবাই খেয়াল রাখবা, এইগুলো মনে রাখবা, পরীক্ষায় আসবে তোমাদের। শ্লোক নিয়ে কয়টি অধ্যায় আছে, এই 700 শ্লোকের মানে কি 18টি অধ্যায়। আর এবার আসো, এবার অধ্যায়গুলো আমরা বিভক্ত গুলা দেখি, কিভাবে বিভক্ত এই অধ্যায়ে, কিভাবে 700 শ্লোক, কোন অধ্যায় কতটা শ্লোক রয়েছে, আমরা এখন বিস্তারিত জানবো। গতকালকে বলছিলাম, তারপর এখনো আবার বলতেছি। এর প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, এই অধ্যায়ে রয়েছে শ্লোক রয়েছে 47। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শঙ্খযোগ, এই অধ্যায়ের নাম হচ্ছে 72। আমরা এখানে আরেকটু ভুল করি যে এখানে আমরা বলি সংখ্যা, হ্যাঁ, অনেক সময় এর উচ্চারণ করে আমরা দেখি, প্রায় সময় যে কোনো গীতা শ্লোক শুনি, তো তখন এখানে শোনা যায় যে সংখ্যাযোগ। না, সংখ্যাযোগ কোনো যুগের কথা না, এটা হবে শঙ্খযোগ, সরি, সাংখ্যযোগ। ঠিক আছে, সাংখ্যযুগের শ্লোক রয়েছে 72, কর্মযোগ হয়েছে 43, জ্ঞান কর্মযুগে অর্থাৎ জ্ঞান যুগে রয়েছে তোমার 42টি। তাছাড়া কর্মসন্ন্যাস যুগে রয়েছে 29। ওকে, ওকে, তারপর দেখ, খেয়াল করো, আত্মসংযম যুগ, এই আত্মসংযম যুগে 47 এবং জ্ঞান ও বিজ্ঞান যুগে 30টি, অক্ষর পরম ব্রহ্ম মানে 28টি। আর আত্মসংযম মানে কি, ধ্যান যুগের কথা বলেছে, অনেক গীতায় পাইবা যে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যুগ। এই ধ্যান যুগ আর আত্মসংযম যুগ দুইটাই একই কথাই, ঠিক আছে। রাজ বিদ্যা, রাজবিদ্যা, গুহ্য যুগ, বিভূতিভূষণ যুগ, বিভূতি যুগ, যা 42টি শ্লোক রয়েছে। তো সবাই কি এই অধ্যায়গুলোর নাম মুখস্থ করেছো, আমি যে পড়া দিছিলাম? হ্যাঁ স্যার। এক, কোন অধ্যায় কতটা শ্লোক বলতে পারবা? কেউ কি পারবা বলতে? স্যার কি বলছেন? বলছিলাম যে কেউ কি কোন অধ্যায়, যদি আমি যে জিজ্ঞেস করি যে এই কোন অধ্যায় কতটা তাও তো শ্লোক, বুঝা না। ওই এই সুবাটা বুঝাও। কে কথা বলতেছে, সুবাটা। মাইকটা কারণ। ওকে, আমি বলতেছি যে তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা, যে আমি যদি জিজ্ঞেস করি যে প্রথমত কয়টি শ্লোক, এরকম ভাবে জিজ্ঞেস করলে কি বলতে পারবা? জিজ্ঞেস করেন স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কোন মানে, যদি বলি যে ষষ্ঠ 16তম অধ্যায়ের নাম কি, যদি বলি যে 9তম অধ্যায়ের নাম কি, বলতে পারবো না সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে স্যার। ওকে, তাহলে আমি একটু কিছুক্ষণ পরে লাস্ট দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবো। আরেকটা কথা মনে রাখো, আর ক্লাস কিন্তু 40 মিনিট এখানে ডিউরেশন থাকবে। তো 40 মিনিট পরে এটা রেকর্ড কিন্তু অফ হয়ে যাবে, তো আবার রেকর্ড দিব তোমাদেরকে, আহ মানে ক্লাসের লিংক দিব, তখন তোমরা আবার কি জয়েন হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। Okay, এখন দেখো, ঠিক তাহলে আছে। আমরা বিভূতি যুগের কথা বলছিলাম, এখন বলবো বিশ্বরূপ দর্শন যুগের কথা। তো বিশ্বরূপ দর্শন কি, এই যুগে এখানে গিয়ে কি করছে ভগবান, বিশ্বরূপ, তাহার বিশ্বরূপ দেখাইছিলেন, তার রূপ, যে রূপটা ছিল ওই রূপটা তাকে দেখাইছিল। এবং ভক্তিযুগ, 12তম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের ভক্তিযুগ, এই অধ্যায়ের শ্লোক রয়েছে 20টি। ক্ষেত্র বিভাগ যুগ, এটা হচ্ছে 13তম অধ্যায়, এর মধ্যে শ্লোক রয়েছে 34।
গুণোত্তর বিভাগ যুগ, এর মধ্যে শ্লোক রয়েছে কতটি? 27টি। পুরুষোত্তম যুগ 20টি। দৈব দৈবাসুর সম্পদ বিভাগ যুগ, এর মধ্যে রয়েছে 24টি। সত্যতা বিভাগ যুগ হচ্ছে 28টি, এবং কর্ম সন্ন্যাস, সরি, মুখ্য সন্ন্যাস যুগে রয়েছে তোমার 78টি। এটাকে অনেক সময় মুখ্য সন্ন্যাস বলা হয়, অথবা মুখ্য, হ্যাঁ, মুখ্য যুগও বলা হয়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে? না স্যার। ওকে, ঠিক আছে। আমি তাহলে আরেকটা, না স্যার। ঠিক আছে, ওকে, আমরা তাহলে আরেকটু নিচে নিই। হ্যাঁ, সবাই কি লেখা দেখতেছো তোমরা সবাই? হ্যাঁ Yes, স্যার। sir. হ্যাঁ স্যার। খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। আজকে তাহলে আমরা প্রথম অধ্যায়টার নাম দেখো, অর্জুন ও বিষাদ যুগ। এবার আমরা আজকে একটু সংক্ষেপে একটু আলোচনা করি, আমরা বিস্তারিত পরে একটু পরেই যাইতেছি লোকের দিকে। তাহলে অর্জুন ও বিষাদ যুগ, এই বিষাদ মানে কি? তিনি বিষাদগ্রস্ত হয়ে রয়েছেন, তিনি কি আছেন? বিষাদগ্রস্ত হয়ে রয়েছেন। তো সেই জন্য অর্জুন মানে কি, তিনি আত্মীয়গণকে দেখে, রণভূমিতে আত্মীয় সব বর্গকে দেখে তিনি কি হচ্ছেন? ভেঙে পড়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন। এখন আমরা সেই সঙ্গে দেখি কি বলছে এখানে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে, রণাঙ্গন মানে কি? যুদ্ধক্ষেত্র। এই সবাই মনে রাখবেন, এটা লিখে রাখতে পারেন বাংলা অর্থটা। রণাঙ্গন, রণাঙ্গন শব্দ হচ্ছে কি? যুদ্ধক্ষেত্র। সেনা পর্যবেক্ষণ, তাহলে সর্বপ্রথম যে অধ্যায়টা অর্জুন বিষাদ যুগ, এখানে কি তিনি সেনা পর্যবেক্ষণ করে, অর্থাৎ তার সামনে কারা কারা যুদ্ধ করতেছে, মানে পরিচয় পর্ব। আমরা যেমন বলি না যে আপনার নাম কি, আমার নাম কি, তারপরে সে আপনার বন্ধুকে, এটা কি আপনার বন্ধু, এটা কি আমার বাবা, এটা কি আমার মা, এটা আমার দাদু। সেম অর্জুন কি করতেছে প্রথম অধ্যায়, সে খালি এখানে সেনাবাহিনীকে পর্যবেক্ষণ করতেছে, অর্থাৎ তার সামনে যে যুদ্ধ করতেছে সবাইকে কি করতেছে, সবাইকে দেখতেছে, এবং সবাই দিকে তাকিয়ে তিনি যুদ্ধ করবেন কিনা সেই মনস্তর ঠিক করতে পারতেছেন না। দেখো কি বলতেছে, রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি, অর্থাৎ মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সেনা সজ্জার মধ্যে সমবেত হইয়া তার অতি নিকট আত্মীয় পরিজন ও আত্মীয় বর্গ, তাহলে আমি একটু কি বলছিলাম দেখছো, তাহলে তিনি কি তার আত্মীয় স্বজন অর্থাৎ নিজের লোকদেরকে দেখে তিনি বন্ধু বান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জন উন্মুখ হয়ে থাকতে দেখেন। তো খেয়াল করছো কি কথা বলছে? তাহলে তিনি কি করছেন? Yes, sir. দেখো, তাহলে তিনি কি করছেন, যে আমার সাথে যারা যুদ্ধ করতে এসেছে বা যে সেনাবাহিনী গুলো আমার সামনে দাঁড়া রয়েছে, সবাই তো আমার উভয় পক্ষের সেনাগুলোকে আমার আত্মীয়, আত্মীয় মানে কি আমার নিজের লোক, পরিজন। তো আশ্চর্যবর্গ অর্থাৎ কি আমার গুরুজন পিতামহ, এগুলা সবাইকে আমার সাথে আছে, বন্ধু বান্ধব সবাই এখানে যুদ্ধের জন্য প্রস্তুত। আর তারা কিসের জন্য আছে? জীবন বিসর্জনের জন্য। কিসের জন্য আছে? জীবন বিসর্জনের জন্য। তো কাজেই এ উন্মুক্ত হচ্ছে, এবং সুখে দুঃখে তার মন মোহগ্রস্ত হইলেও, এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন। তাহলে তিনি কি করছেন? যুদ্ধ করার সংকল্প কি করছেন? পরিত্যাগ করেন। অর্থাৎ তিনি যুদ্ধ করবেন কি করবেন না, তিনি কি করবেন? যুদ্ধ করবেন নাকি করবেন না, এরকম মনস্থ ঠিক করতে পারেন নাই। তিনি কি করছেন? যে আমি যুদ্ধ করব না। হ্যাঁ, তখন কৃষ্ণের কাছে ভেঙে পড়েছে যে আমি তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমি তাদেরকে মারতে পারবো না, যারা আমার সাথে যুদ্ধে প্রস্তুত হয়েছে তাদেরকে আমি মারতে পারবো না। আচ্ছা, আমি একজন একজন করে প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ, সবাই কি তৈরি আছো? No, sir. সবাই কি তৈরি আছো? Yes, sir. না স্যার। না স্যার, কেন না? তৈরি না কেন? এখন না করতেছি। আচ্ছা, লেখা তোমাদের কি যা বলছি তা লেখছো? এখন না লাইনে। আচ্ছা,
তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু কথা বলি নাকি, বলো, নাকি প্রথম অধ্যায় শ্লোকে চলে যাব? পূর্ণিমা, তুমি কি বুঝছো? স্যার পূর্ণিমা কি বুঝছো? নীলুপাল, তুমি কি বুঝছো তার কথা? নীলুপাল, স্যার আর্য তুমি চুপ করো তো একটু ভাই, আমি কথা বলতেছি, আমি তোমাকে ডাক দিব। নীলুপাল, তুমি কি বুঝছো? অল্প অল্প, তাই তো? আচ্ছা, আমরা আস্তে আস্তে সব বুঝবা। আচ্ছা, মিথিলা, মিথিলা কি বুঝছো আজকের এই যে ক্লাসটা এখন যেটা পড়ালাম? জি স্যার ওকে, কোনো সমস্যা জি আছে স্যার কোনো এখানে? না ওকে, তো স্যার যেগুলো বলতেছি সেগুলো লিখে ফেলবা, হ্যাঁ? এগুলোই তোমাদের পরীক্ষায়, কথা অনলাইনের ভিতরে যে পরীক্ষা, ক্লাসের ভিতরে বলতে পারি না, বাট অনলাইনে যা হবে এটা অনলাইনের ভিতরে পরীক্ষা হবে তোমাদের, হ্যাঁ? ওকে, আচ্ছা, তারপরে আমরা, স্যার পরীক্ষা কি হয়ে গেছে না হয়েছে না, হয়েছে না, পরে হবে। আচ্ছা, অর্পিতা ঘোষ, জি গুরুজি। পড়া বুঝছেন? জি গুরুজি। ওকে, আগ্রহ, তুমি কি বুঝছো পড়া? একটু 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 বুঝছো, তাই তো? ওকে, আচ্ছা, সবার আমরা কি দ্বিতীয় অধ্যায়ে যাব নাকি প্রথম অধ্যায় শ্লোকে চলে যাব? প্রথম অধ্যায় শ্লোকে দ্বিতীয় অধ্যায় কি একটু বলে দিই, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়টা একটু বলে দিই, তারপর আমরা চলে যাচ্ছি, খেয়াল করো। তাহলে দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। এই সাংখ্যযোগে কৃষ্ণের কাছে তার শিষ্যত্ব রূপ অর্থাৎ শিষ্য রূপে অর্জুন আত্মসমর্পণ করে। তাহলে দেখো, খেয়াল করো, অর্জুন প্রথম অধ্যায় সে ছিল কি বিষাদগ্রস্ত, সে ছিল বিষাদগ্রস্ত, অর্থাৎ তার আত্মীয় স্বজনকে দেখে সে কি যুদ্ধ করবে না, কারণ সে তাদেরকে মারতে পারবে না, তারা সবাই কি আপনজন। তো সে এগুলো দেখে কি করছে, যে আমি যুদ্ধ করবো না, তার সংকল্প ছেড়ে দিছে। তো সে পর্যায়ে থেকে যখন দ্বিতীয় অধ্যায় আসছে তখন কি অর্জুন কি হচ্ছে, বাৎসল্য ভাব, অর্থাৎ কি এখানে কি হচ্ছে, ভগবানের শ্রী চরণের, অর্থাৎ ভগবানকে বলতেছে, হে প্রভু, অর্থাৎ হে গোবিন্দ, আমি আমি আপনার শিষ্য হতে চাই, আপনি আমাকে কি কৃপা করুন, আপনার কাছে আমি কি মাথা নত করতেছি, অর্থাৎ আত্মসমর্পণ। অর্জুন কি করছে, আত্মসমর্পণ করছে। আচ্ছা, এবং অনিত্য জড় দেহ, দেখো, অনিত্য জড় দেহ শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়, দেখো অনেক কিছু জানতে পারছি এটা থেকে, দেখো। তাহলে প্রথমত দেখো, আমাদের দ্বারা যদি চিন্তা করি, তাহলে দ্বিতীয় অধ্যায় দ্বারা আমাদের জীবনটাকে পরিবর্তন করা যায়। সর্বপ্রথম, অর্থাৎ আমি যদি বিভিন্ন ধরনের মোহগ্রস্ত হয়ে থাকি, বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হয়ে থাকি, আমি যদি সবকিছু ভুলে গিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের কাছে যদি আত্মসমর্পণ করি, হ্যাঁ, তাহলে কি হবে, আমাকে ভগবান তার চরণে ঠাঁই দিবে। আর একটা কথা মনে রাখবা, এই জড়দেহ, এটা হচ্ছে আমার দেহটা, হচ্ছে কি একটা জড়দেহ, আমাদের দেহটা কি একটা জড়দেহ। এই দেহটার একটা না একটা সময় কি হবে, হ্যাঁ, মৃত্যু হবে না, দেহটার মৃত্যু হবে। তাহলে এই দেহ দ্বারা আমাদের কি করতে হবে, এই দেহ দ্বারা এই দেহটাকে চেনার জন্য এই দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা দিয়েছে। তো দ্বিতীয় অধ্যায় ছাড়া আরো ব্যাখ্যা আছে, যে ত্রয়োদশ অধ্যায়ে, অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, গতকালকে বলছিলাম তোমাদের। তো এখানে কি আছে, চিন্ময় আত্মার কথা, অর্থাৎ আত্মার কথা বিশ্লেষণ আছে, হ্যাঁ, অর্থাৎ তুমি আত্মাকে কিভাবে চিনবা, এর বিশ্লেষণও এই দ্বিতীয় অধ্যায় বিশ্লেষণ আছে। তাই এই জন্য বলছে, দেখো, অনিত্য জড়দেহ এবং শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য, তাহলে কোথায় থেকে এর সূত্রপাত, আত্মার সূত্র কোথা থেকে, এটারও কি নির্ণয় আছে এখানে। অর্জুনকে, তাহলে অর্জুনকে কৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবায় প্রকৃতি এবং আত্ম উপলব্ধি মানুষের বৈশিষ্ট্য হলো কৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করা। তাহলে এখান থেকে কি হয়েছে, তাহলে গতকালকে আমি বলছিলাম না, সম্পূর্ণ গীতার সার সংক্ষেপ হচ্ছে এই শ্রীমৎ, অর্থাৎ শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়।
সবাই কি মনে মনে থাকবে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে আহ, মনে থাকলে তো গুড, ভালো। এবার আসো, আচ্ছা এখন দেখো, খেয়াল করো সবাইকে। এবার আমার মিটিংটা একটু পরে কেটে যাবে, 5 মিনিট আছে আর, ঠিক আছে? 5 মিনিটের ভিতরে কেটে যাবে। তো আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি মিথিলাকে। মিথিলা, তোমাকে কোশ্চেনটা করি। আহ গীতার প্রথম অধ্যায়, অধ্যায়টার নাম কি? মাইকটা অন করো, মাইকটা অন করো, বলো। পারবা না? আচ্ছা আচ্ছা, ও আমি দ্বিতীয় অধ্যায়ের নাম বলি কি? হ্যাঁ বলো বলো। গুরুজি আমি বলি আচ্ছা আমি জিজ্ঞেস অর্জুন করতে, যোগ। অর্জুন ও বিষাদ যোগ না, অর্জুন যোগ না, অর্জুন বিষাদ যোগ। আচ্ছা, আহ, অর্পিতা ঘোষ তুমি বলো তো, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? গুরুজি। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? জি, দ্বিতীয় অধ্যায়ের কত নাম, অধ্যায়? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের নাম দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় দ্বিতীয়, কর্মযোগ। দ্বিতীয়, কর্মযোগ না দ্বিতীয় অধ্যায়ের নাম। দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ, সাংখ্যযোগ। হ্যাঁ, সাংখ্যযোগ। গুড। আচ্ছা এভরিবডি, আমি আবারও আপনাদেরকে লিংক দিচ্ছি, আপনারা আবার জয়েন হয়ে যাবে, এখন কেটে যাবে মিটিংটা। ওকে, সবাই একটু খেয়াল করো। আমরা এখন যে ক্লাসটা করছি, তো সেটা হচ্ছে কি, কিসের উপরে? গীতার আলোচনার উপরে, তাই না? সংক্ষেপে আলোচনার উপরে। হ্যাঁ, তো আমরা এখন দ্বিতীয় অধ্যায়টা আর কি আলোচনা করলাম, তাই না? তার দ্বিতীয় অধ্যায়টা ছিল কি, সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায় কি ছিল? সাংখ্যযোগ ছিল, তাই না? ওকে, তাহলে আমরা দেখো এবার, আমরা আমরা এখানে ছিলাম না, তাই না? এখানে ছিলাম। ওকে, তাহলে দ্বিতীয় অধ্যায়টা ছিল, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্য যোগ। ওকে, এই সাংখ্য যুগের মধ্যে কি হচ্ছে, অর্জুন আত্মসমর্পণ করছে। কার কাছে আত্মসমর্পণ করছে? কৃষ্ণের ভগবান কাছে। শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তা ভগবান কে? শ্রীকৃষ্ণ। ভগবান কে? যার মধ্যে সম্পূর্ণ, যার মধ্যে 6টি রূপ সম্পূর্ণ ভাবে ধারণ আছে তিনিই ভগবান। হ্যাঁ গুড। যাহার মধ্যে সম্পূর্ণভাবে 6টি গুণ বিরাজমান, সম্পূর্ণভাবে বিরাজমান, তিনি হচ্ছে ভগবান। এই মিথিলা, তোমাদেরকে গতকালকে পরীক্ষার সময় কি বলেছিলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমাদের কি মনে নাই? আচ্ছা, তাহলে এই দ্বিতীয় অধ্যায় থেকে কি হয়েছে, সম্পূর্ণ গীতার যে সারসংক্ষেপটা এখানে আছে, তাই না? আচ্ছা, এবার আমরা গীতার পাঠের দিকে যাব, গীতার শ্লোকের দিকে যাব। আজকে আজকে গীতার শ্লোক 2টা বা 1টা পড়াবো। ওকে, আচ্ছা এ পর্যন্ত কারো সমস্যা আছে কোনো? তার ওইবার শেষ হয়েছে। না স্যার। আমরা একবারে রিভিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা সবাই বলো তো, গীতা পাঠ শুরু হওয়ার আগে, হ্যাঁ, গীতা পাঠ শুরু হওয়ার আগে আমাদের সর্বপ্রথম সর্বপ্রথম কোন মন্ত্র পাঠ করতে হয়? ওম তৎসৎ। ওম, ওম তৎসৎ। ওম তৎসৎ, তাই না? ওম তৎসৎ। এটা হ্যাঁ এটা স্যার। এটা ওম হচ্ছে আমাদের, তৎসৎ। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম মন্ত্র। তারপরে আমরা কি মন্ত্র পাঠ করি? গুরু প্রণাম মন্ত্র।
গুরুর প্রণাম মন্ত্র। গুরু প্রণাম মন্ত্র। গুরু আর আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েন। হ্যাঁ, শেষ করতেছি, একটা মিনিট। ওকে, ওকে, সবাই একটু খেয়াল করো তো। দেখো, এই দেখো আমাদের গুরুর প্রণাম মন্ত্র, সবাইকে দেখতে পাইতেছো? হ্যাঁ স্যার। ও স্যার আমি তো দেখতেছি হ্যালো আর ক্লাস কয়টা বাজে শেষ হবে? শেষ করে দিচ্ছি এখনই, একটু একটু এখনই শেষ করে দেবো। কেন, তারা আছে নাকি তোমাদের? আর বাড়ির কাজ আছে শেষ করছি, খেয়াল করো, আর খেয়াল করো। কালকে সকালে স্কুল আছে জন্য তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা, বাজাতে শেষ করে, হবে। শেষ করে দিচ্ছি, দেখো খেয়াল করো। তাহলে গুরুর প্রণাম মন্ত্র এইগুলো মনে রাখবা। গুরুর প্রণাম মন্ত্র কি? ওম অখণ্ড, দেখো, ওম অখণ্ড মন্ডল কারং, মন্ডল কারং ব্যাপ্তং যেন চরাচরম। সবাই মনোযোগ সহ, সবার সবাই মাইকটি অফ রাখো এবং আমার কি বলতেছি সেটা শোনো। সবার মাইক গুলো অফ করে করো, অফ রাখো। সোনালি, তোমার মাইক অফ করো। অদরা, সবার মাইক অফ। দেখো, এটা হচ্ছে আমাদের গুরুর প্রণাম মন্ত্র। এই যে মন্ত্রগুলো, এগুলো হচ্ছে গুরুর প্রণাম মন্ত্র। তাহলে ওম, ওম অখণ্ড মন্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং। তাহলে তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ঠিক আছে? তাহলে এটাকে যদি সংস্কৃত উচ্চারণ করি, তাহলে আমি দেখো কিভাবে করি। ওম অখণ্ড মন্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বুঝতে পারছো? গুরুজি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি যে হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, খেয়াল করো সবাই। তাহলে আমরা যেটা বলছিলাম যে গুরু প্রণাম মন্ত্রটা কি, সর্বপ্রথম আমরা ওম অখণ্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে গুরু প্রণাম মন্ত্র হচ্ছে তিনটা আছে এখানে। ঠিক আছে? তিনটা মন্ত্র আমরা শিখে ফেলবো। তারপরে মন্ত্রটা কি? অজ্ঞান, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জলায়, জ্ঞানাঞ্জলায় শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ঠিক আছে? এতটুকু বুঝছো? দুইটা শ্লোক। হ্যাঁ স্যার। ওকে, দুইটা মন্ত্র হচ্ছে। তারপরটা দেখো, খেয়াল করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওকে, তাহলে ওম অখণ্ড মন্ডলাকার, আবার একটু সবাই শুনো।
ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জলা শলাকায়া চক্ষুরস্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওকে, তারপর কি বলছি? এই দুইটা মনে করো যে গুরুজি, আমি যদি মনে করো যে তোমরা যদি মনে করো যে আমি এটা শিখবো, এটা সহজ আছে, হ্যাঁ, এটা শিখো আর এই দুইটাকে শিখো, এটা এই দুইটা সহজ আছে, এই দুইটা, ঠিক আছে, এই দুইটাকে শিখতে পারবে তাড়াতাড়ি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, দেখো এই কথা মনে রাখবা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, তাহলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এত বুঝতে পারছো শ্লোক আর এই মন্ত্রগুলা? হ্যাঁ স্যার। তোমরা কি সবাইকে উচ্চারণগুলা ক্লিয়ার করতে বুঝতে পারছো আমার? হ্যাঁ স্যার। গুরুজি। ওকে ওকে, তাহলে আমরা দেখো আবারও যাই যে আমি কি একবার পাঠ করে দিই আরেকবার নাকি? আচ্ছা গুরুজি। হ্যাঁ স্যার। শ্রী গুরু পরমন্ত্র। তাহলে শ্রী অর্থ হচ্ছে সুন্দর, আর গুরু দেব, গুরুদেব থেকে গুরু, গুরু মানে হচ্ছে গুহা, অন্ধ, হ্যাঁ, রু মানে হচ্ছে অন্ধকার, অর্থাৎ শ্রী গুরুদেব অর্থ কি? তাহলে আমাদেরকে প্রথমে জানো, শুনো সবাই একটু মনোযোগ সহকারে শুনে আমার খাতা লিখে ফেলবা। যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে যে শ্রী গুরুদেব অর্থ কি, তাহলে শ্রী অর্থ হচ্ছে সুন্দর। শ্রী অর্থ কি? সুন্দর। বুঝতে পারছো? সবাইকে বুঝতেছো আমার কথা? গুরুদেব, গুরুদেব অর্থ গু, দেখো একটু খেয়াল করে আমি কি লিখতেছি, গু অর্থ তো গুহা, ঠিক আছে, গু অর্থ কি? গুহা। আর রু, রু অর্থ হচ্ছে অন্ধকার, অন্ধ, অন্ধকার। দেখছো? দেখছো সবাইকে লেখাটা দেখছো? ওকে, হ্যাঁ তাহলে স্যার। গুরুদেব অর্থ কি? গু অর্থ হচ্ছে গুহা, আর রু হচ্ছে অন্ধকার, আর আরেকটা হচ্ছে শ্রী। অন্ধকার। তাহলে আমি এখানে একটা জিনিস একটু বলে গেছি, শ্রী, 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 শ্রী গুরুদেব, হ্যাঁ, শ্রী গুরুদেব। তাহলে এখানে লিখে দিই শ্রী অর্থ, শ্রী, শ্রী অর্থ সুন্দর। তার স্ত্রী অর্থ কি? সুন্দর। তাহলে গুরুদেব কাকে বলে? যে কিনা অন্ধকার জগৎ থেকে আলোর পথে, অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসে, তিনি হচ্ছে কি? গুরু, শ্রী গুরুদেব, গুরুদেব। ঠিক আছে। যিনি কিনা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসেন তিনি হচ্ছেন আমাদের শ্রী গুরুদেব। যেমন সাপোজ ধরো, যেমন তোমরা গীতা ক্লাস যদি না আসতো তাহলে তোমরা কি এগুলো জানতে পারতা, গীতা জ্ঞান? না না গুরুজি। গুরুজি। তাহলে দেখো, না এই যে স্যার। তোমাদের যে কোনো একজন গুরুজি আছে তাই না, যেমন এটা কি শিক্ষা গুরু, যেমন এখানে আমরা আপনাকে পড়াচ্ছি, তো আমরা যখন ক্লাসে থাকি তখন কেশব গুরুজি থাকে, থাকে নীলরঞ্জন দা, উনি কি একজন গুরুজি, কারণ কি উনি আমাদের সবচেয়ে বড় মেন্টর, হ্যাঁ, হিসাবে আছেন, ওনাদের তো সবচেয়ে বড় জিনিস। তারপর তিথি আছে, হ্যাঁ, সবাই কি, তারা হচ্ছে আমাদেরকে শিক্ষা গুরু, মনে থাকবে? ওকে, গুরুজি দেব অর্থ দেবতা বা দেবতুল্য না? হ্যাঁ, 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 দেবতুল্য, অর্থাৎ দেবতার তুল্য বুদ্ধি। ওকে, সবাইকে এই কথাগুলো বুঝছো? একটু ক্লিয়ার করো। গুরুজি। গুরুজি। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, এই যে মন্ত্রটা পাঠ করলাম, মন্ত্রটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নীলোপাল, আচ্ছা একটা মিনিট, সবাই একটু অফ করো, আমাদের এখানে দুইজন। আচ্ছা সমৃতি পাল, এটা কে? সমৃতি পাল, আপনি কি নতুন? স্মৃতিপাল। হ্যাঁ স্মৃতিপাল, আপনি কি নতুন? নমস্কার। জি জি দাদা। হ্যাঁ, একটু একটু যদি আপনি যে ক্লিয়ার আসতেন, একটু ক্যামেরার সামনে, থেকে ক্যামেরার সামনে একটু আসলে ভালো হতো। আচ্ছা। যদি কিছু যদি না মনে করেন তাহলে আসতে পারেন। আমরা তো এখানে সবাই, ভয় নেই, সবাই আমরা নিজেরই। কোথায় দিদি? আহ, দিদি আপনি কি আমাদের যে ক্লাসটা বুঝতেছেন? স্মৃতিপাল দিদি, স্মৃতিপাল দিদি একটু রেসপন্স দিবেন একটু তাড়াতাড়ি। করতেছে দাদা ক্লাসটা হ্যাঁ, শুরু ক্লাস, থেকে। ক্লাস কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, ভালোই লাগতেছে। আচ্ছা দিদি, আমাদের ক্লাসকে মানে যদি আমরা, আপনারা যদি কিছু যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, হ্যাঁ? আমরা যত সম্ভব চেষ্টা করবো বাচ্চাদেরকে, এটা মূলত হচ্ছে শিক্ষা কেন্দ্রিক, হ্যাঁ? তো এখানে কোনো লজ্জা হুম। ভয় কোনো কিছু নেই। দিদি আপনাদের বাসা কোথায়? এই বাকিদের মাইক গুলো অফ করো, আমি শুধু খালি স্মৃতি পাল দিদির সাথে একটু কথা বলতেছি, উনি আমাদের ক্লাসের নতুন, হ্যাঁ জয়েন হয়েছে, ওনার সাথে একটু। দিদি, স্মৃতি পাল দিদি একটু, আপনার মাইকটা অফ দিদি, আপনার মাইকটা অন করে কথা বলেন। নমস্কার দাদা, আমি হ্যাঁ, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে বলছি। রাধে রাধে। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা। আরে বল, তাহলে অনেক জনের সাথে আমাদের সাথে কানেকশন হয়েছেন, আপনাকে ধন্যবাদ। এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আপনি জয়েন হয়েছেন। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে গীতা জ্ঞান দাদা সবার মাঝে পেরে দেওয়ার জন্য। হ্যাঁ মন দিদি, মতো পেয়ে গেছি। দিদি আমরা অনলাইনে গীতা শিক্ষা ব্যক্তির থেকে খুঁজতেছি, আপনার মতো মন মতো টিচার পেয়ে আসলেই খুশি। তা অবশ্যই আমার জন্য প্রে করবেন, যাতে শরীরটা যাতে সুস্থ থাকে, শারীরিকভাবে যাতে সুস্থ থাকি। আর অবশ্যই আমি চেষ্টা করি সর্বত্র তাদের, অর্থাৎ বাচ্চাদের থেকে শুরু করে সর্বত্র বড়দের, আমরা এই গীতার জ্ঞানকে প্রসার করার জন্য, ধারার জন্য। আর আমরা আর যদি বর্তমান প্রেক্ষাপটে আসলে খুব জরুরি হয়ে পড়েছে, গীতা জ্ঞানটা বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি হয়ে পড়েছে আমাদের জন্য, অবশ্যই আমাদের অবশ্যই অস্তিত্ব টিকে থাকার। অবশ্যই এটাই আমাদের মানব সৃষ্টির জন্য সর্বপ্রথম রাস্তা এটা। হ্যাঁ, মানব সৃষ্টির একটা সর্বপ্রথম রাস্তা হচ্ছে এই গীতার জ্ঞান। তো দিদি, আমাদের এই ক্লাসটা হবে শুক্র এবং শনিবার, ঠিক আছে? আমাদের সপ্তাহ 2টা দিন ক্লাস হবে, এই ক্লাস অনলাইনে। তো আমরা ক্লাসের যা করাবো এবং এই ক্লাসের লিঙ্ক গুলা, অর্থাৎ আজকে থেকে ক্লাস রেকর্ড হবে, সকল ক্লাস যা করাবো সকল ক্লাস রেকর্ড থাকবে। এই রেকর্ড গুলো আমরা, ফেসবুক পেজ আছে, ওই পেজে আমরা আপলোড দিব। তার পাশাপাশি ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড দিয়ে দিব। ওইখান থেকে আপনারা পরবর্তী ক্লাস রেকর্ড গুলো দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলটার নাম কি? অবশ্যই আপনাকে লিঙ্ক দিয়ে দিব আমি, আপনাদের নৃত্য অ্যাড আছে, আচ্ছা। ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিবা আর ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে দিদি? তো অসংখ্য ধন্যবাদ, ঠিক আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা তাহলে চলো। ক্লাসে যাই। এই তোমরা কি ভুলে গেছো? কেউ যদি নতুন অতিথি আসে তাহলে আমরা কি করতে হবে? তাকে স্বাগতম জানাতে হবে না? জি গুরুজি। হ্যাঁ, তাহলে তো কোথায় স্বাগতম জানালাম যে তারা? এখন জানাবো। হ্যাঁ সবাই এই যে আমাদের সমৃদ্ধি পাল দিদিকে একটু স্বাগতম জানাবো সবাই, রাধে রাধে বলে। আপনাকে রাধে রাধে বলো, রাধে রাধে বলে তারপর ইয়ে করো। রাধে রাধে। রাধে রাধে। আপনাকে স্বাগত অনলাইন ক্লাসে। হ্যাঁ,
রাধে রাধে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে যাই। হ্যাঁ, আমরা শেষ করে দিচ্ছি, আর সর্বোচ্চ 10 মিনিট ক্লাস নেব, 10 মিনিটের ভিতরে শেষ করে দেবো। সবারই অনেক আচ্ছা, এখন দেখো, আমি আরেকবার শ্লোকটা তোমাদেরকে পড়াচ্ছি, এই শ্লোকটাও আমি ইয়াতে দিয়ে দিব তোমাদের। রেকর্ড ক্লাস তো অবশ্যই থাকবে, এবং রেকর্ড ছাড়াও তোমাদের ইয়াতে দিয়ে দিব গ্রুপের ভিতরে। ওকে, আমি আবার বলছি, সবাই একটু মনোযোগ সহকারে কানগুলা দিয়ে, কানটা হ্যাঁ মাইক্রোফোনটার সাথে দিয়ে শ্রবণ করো। ওকে, তাহলে গুরুর প্রণাম মন্ত্র। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এটা কি? তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তারপরটা দেখো, এই শ্লোকটা দেখো। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জলায় শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তারপরে কি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওকে গুরুজি। ওকে, আচ্ছা, পূর্ণিমা, পূর্ণিমা একটু শ্লোকটা পাঠ করো তো, একটু সবাইকে শোনাও। আমি হ্যাঁ, 3 নাম্বারটা শিখছি, ওটা বলি। 3 নম্বরটা প্রথমটা পড়বে না? আচ্ছা, আমি তাহলে প্রথমটা একজন থেকে নিয়ে তোমার থেকে গুরুজি 3 নম্বরটা নেবো। পারো। হ্যাঁ, অর্পিতা, তুমি তাহলে প্রথম শ্লোকটা বলো, আরে প্রথম মন্ত্রটা পড়ো, আচ্ছা। দেখে দেখে বলো। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তমেন চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। সাধু, রাধে রাধে, সুন্দর হয়েছে অনেক। সবাইকে শুনছো? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ জি স্যার। স্যার। ওকে, নীলুপাল তুমি কি শুনছো? হ্যাঁ স্যার। নীলুপাল, জি গুরুজি। ওকে, থ্যাংক ইউ। আমি আরেকজনকে একটু নেই। অথয় অশ্মি, অথয় বা অশ্মি, এখানে তুমি 2 নম্বর শ্লোক মন্ত্র পাঠ করো। ওম এই ক্যামেরা অন করো, অজ্ঞানতিমিরান্ধস্য। তোমরা ক্যামেরা অন করো, ক্যামেরা অন করে তারপর বলো তাড়াতাড়ি, ফাস্ট করো একটু। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আবার বলো, আবার বলো, আরেকবার, সুরে সুরে কয়া হয়। আরেকবার বলো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ওকে, গুড। নীলুপাল, তুমি বলতে পারবা? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলো। হ্যাঁ বলো। বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ব্রহ্মা গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওকে, গুড। আচ্ছা, আরেকজন ছিল কোথায়, উনি দিদি কোথায়? স্মৃতি পাল, আহ, তুমি কি শ্লোকটা মন্ত্রটা বলতে পারবে, একটা মন্ত্র এখান থেকে দেখে? হ্যাঁ, হ্যাঁ বলো বলো। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওকে, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন চক্ষুরুন্মিলিতং। তস্মৈ হ্যাঁ, বলো বলো। যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হ্যাঁ, তারপরটা গুরু বলো। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুড, আজকে তোমার অনেক ভালো লাগলো, তুমি নতুন জয়েনে শিখে ফেলছো, গুড, ধন্যবাদ। আচ্ছা, পূজা, তুমি কোথায়? সরি, পূর্ণিমা, পূর্ণিমা। গুরুজি আমার বোন বলবে।
হ্যাঁ, ফোনকে একটু পরে বলতেছি। পূর্ণিমা কোথায়? জি গুরুজি। হ্যাঁ, পূর্ণিমা 3 নাম্বারটা বলো। 3 নাম্বার শ্লোকটা শুরুতে বলবা। প্রথমটা না বলতে বলছেন? প্রথমটা নাকি 3 নাম্বারটা? আচ্ছা 3 নম্বরটাই বলি। হ্যাঁ, 3 নাম্বারটা বলো। আগে প্রথম গুরুজি প্রথমটা বলি। হ্যাঁ, বলো 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 তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এত ভালো, বলো। গুরু প্রণাম মন্ত্র অখণ্ড মণ্ডলাকারং হ্যাঁ, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তদপদং দর্শিত যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মণ্ডলকন্দর্পঞ্জেন চরাচরম তৎপদম এই দৃষ্টং আর্য, তোমার মাইকটা অফ করো। হ্যাঁ, বলো। 3 নাম্বারটা বলবো। 3 নাম্বারটা বলো। হ্যাঁ, গুরুঃ ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুঃ দেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওকে, গুড। ওকে, আর্য, তুমি বলো তো একটা শ্লোক। অখণ্ড মণ্ডল ওকে, গুড। ওকে, আহ অর্পিতা ঘোষ, তোমার বোনকে বলো বলতে। মণ্ডলাকার ব্যক্তজনম চরাচরম তৎপদম দর্শিতম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুড। একটা পারো তোমরা। তাহলে সবার মুখস্থ হয়েছে, তাই তো? সবাই গুরু প্রণামন্ত পারবো তো এখন? জি গুরুজি। ওকে, তাহলে আমরা একটা শ্লোক, তাহলে ঠিক আছে, আমরা তাহলে গীতার শ্লোকে যাই। হ্যাঁ, আমরা তারপরে আগামীকাল অর্থাৎ আগামী শুক্রবারে আমরা আরো কয়েকটা মন্ত্র শিখবো, শিখে তারপর আমরা আবারও শ্লোকে চলে যাব। ওকে জি গুরু। আচ্ছা। ওকে, তাহলে আসি আমরা আবার। ওকে, এভরিবডি হেল্প করো। তাহলে আমরা গীতার আজকে প্রথম অধ্যায় যে শ্লোক, দেখো এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় শ্লোক। সবার গীতায়, হ্যাঁ, বাসায় আমি যখন এখানে গীতা পড়াবো, গীতা পাঠ করাবো, তারপর তোমরা কি করবে, বাসায় প্র্যাকটিস করবে বেশি বেশি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, এখন সবাই সাইলেন্ট থাকো। সবার মাইক গুলো অফ রাখবে। আমি যা বলবো, আমি যখন বলবো তোমাদের, তখন তোমরা আনসার দেবা। এছাড়া কোনো আনসার দেবা না। দেখো, আমরা তাহলে আজকে শ্লোক নাম্বার ওয়ান আজকে দেখো, একটু খেয়াল করো সবাই শ্লোকে আমি কি বলতেছি। আমরা প্রথমে আজকে আমরা বাংলা শিখবো, তারপরে আমরা সংস্কৃত শিখবো। আজকে আমরা বাংলা শিখবো, তারপর আমরা সংস্কৃত শিখবো। ওকে, প্রথম অধ্যায় প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। তখন আমরা আহ গীতা পাঠ করব, তখন আমরা পাঠের সময় এরকম ভাবে বলবো যে ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। তারপরে আমরা ওম শ্রী পরমাত্মাই নমঃ, অর্থাৎ আমার পরমাত্মা রূপী ভগবানকে আমি স্মরণ করছি। তারপর আমি গুরুর প্রণামত একটু আগে যেটা বললাম যে ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জয় শলাকায় চক্ষুস্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরং গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তারপরে আমরা কি করব, শ্রীকৃষ্ণ পরমন্ত্র যদি পারি তারপর বলবো। আমরা আগামীকাল এগুলো বলবো, শ্রীকৃষ্ণ পরমন্ত্র, রাধারানী পরমন্ত্র, বৈষ্ণব পরমন্ত্র, আরো যেগুলো মন্ত্র আমাদের দরকারি সব মন্ত্র আমরা আগামীকাল, অর্থাৎ আগামীকাল না, আগামী শুক্রবার আপনাদেরকে বলে দিব। ওকে, তারপরে বলে আমরা কি করব, গীতা পাঠ শুরু করব। আজকে দেখো, খেয়াল করো, শ্লোক নাম্বার 1, অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়। হ্যাঁ, তাহলে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ, তাহলে এটা উচ্চারণ করবে কি, ধৃতরাষ্ট্র উবাচ ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে। সরি, আমি তো সংস্কৃত উচ্চারণ করতেছি, আমি বাংলা উচ্চারণ করবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবচৈব কিম কুর্বত সঞ্জয়।
ওকে, এবার খেয়াল করো, সবাই একটু খেয়াল করো এদিকে। আমি যে এখন বললাম কথাটা, এই ভাঙ্গাটা দেখো একটু একটু। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা, যুজুৎসব, মামকা, পাণ্ডবা, দেখছো আমি একটু কি বলছি, পাণ্ডবা, তাই তো? পাণ্ডবা চ এব, তাহলে এই যে এই লেখাটা দেখছো, পাণ্ডব চৈব, তাহলে এখানে ভাঙলে, তুমি ভাঙ্গা যদি উচ্চারণ করতে চাও তাহলে পাণ্ডব চৈ এব কিমো, দেখো কিমো, এই যে কিমো পূর্বত। তাহলে দেখো এখানে অ আসছে কেন জানো? এই অ আসছে অর্থাৎ কোনো শব্দের আগে, অর্থাৎ তুমি যদি ব্যাকরণের ব্যঞ্জনবর্ণে কোনো শব্দ উচ্চারণ করতে যাও তাহলে অধ্বনি ছাড়া, স্বরবর্ণ অর্থাৎ স্বরবর্ণের অ ছাড়া তুমি কোনো ওয়ার্ড উচ্চারণ করতে পারবে না। তাহলে এখানে অ এর উচ্চারণটা হবে না, এখানে অ এর উচ্চারণটা কি হবে, উজ্জ্ব থাকিবে। এই জন্য আমরা কি বলি, কিম পূর্বত সঞ্জয়, দেখো সঞ্জয়। ওকে, এবার হ্যাঁ, এবার খেয়াল করো সবাই, আমি আবার বলতেছি তোমাদেরকে, সবাই মনে মনে পাঠ করবা, নো মাইক অন করবে না কেউ, মনে মনে নিজের, আমি যা বলতেছি তোমরা আমার সাথে সাথে বলো মনে মনে। হ্যাঁ, পরবর্তীতে আমি জিজ্ঞেস করবো, সবাইকে একটা একটা করে জিজ্ঞেস করবো। ওকে, সবাই খেয়াল করো। শ্লোক নাম্বার 1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবচৈব কিম কুর্বত সঞ্জয়। তাহলে আমি আবার বলছি, তোমরা আবারও বলো, মনে মনে বলবো। হ্যাঁ, আমি এটাকে আবার মুছে দিচ্ছি, মুছে তারপর আবার বলছি। ওকে, ধৃতরাষ্ট্র উবাচ, তাহলে গীতায় একটা শ্লোক, অর্থাৎ একটা শ্লোকে বলছে এই ধৃতরাষ্ট্র, অর্থাৎ গীতার প্রথম অধ্যায় যে শ্লোকটা, এই শ্লোকটা ছাড়া আর একটা শ্লোকও ধৃতরাষ্ট্র বলে নাই। তাহলে এই জন্য ধৃতরাষ্ট্র উবাচ, হ্যাঁ, একটা শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবচৈব কিম কুর্বত সঞ্জয়। আচ্ছা, এবার কি বাংলাটা বুঝছো তোমরা, আমার ইয়েটা? একটা রেসপন্স দাও, রেসপন্স তাড়াতাড়ি। জি জি গুরুজি। গুরুজি। ওকে, আমাদের আমাদের নতুন যে দুইজন স্টুডেন্ট, আমাদের দুজন নতুন স্টুডেন্ট কোথায়? হ্যাঁ, স্মৃতিপাল, স্মৃতিপাল তুমি কি বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, গুড। শ্লোকটা না বুঝলে স্যারকে সাথে সাথে বলবা, স্যার আমি এই উচ্চারণটা ক্লিয়ার করতে পারি না, হ্যাঁ বলবা। আমি যখন পাঠ করবো তখন মনে মনে তোমরা এটা পাঠ করবা। ওকে, এখন আমি সংস্কৃত পাঠ করবো, এবার সংস্কৃত পাঠটা তোমরা শুনে রাখো, কিভাবে সংস্কৃত পাঠটা করতে। ধৃতরাষ্ট্র উবাচ, এতক্ষণ বলছিলাম ধর্মক্ষেত্রে, দেখো এখন কি বলতেছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাহলে আমি এতক্ষণ বলছিলাম ধর্মক্ষেত্রে, এখন বলতেছি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ ক্ষেত্রে না বলে আমি বলতেছি ক্ষেত্রে। ছ, এখানে ক খ গ গ ম চ ছ, এই ছ, ছ ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব বলছিলাম। হ্যাঁ, একটু খেয়াল করো, যুজুৎসব বলছিলাম। এখন কি বলবো, ইউৎসব, ইউ ইউ, তাহলে জুজু না বলে আমরা কি বলবো, ইউ ইউ, অর্থাৎ রস, রশ্মি, সরি, তাড়াতাড়ি করতে হবে, আমাদের এটা শেষ হবে। ইউ, এই দেখো ইউ বানানটা দেখছো, রশ্মি অন্তস্থ রস্যকার ইউ। তাহলে যুজুৎসব না বলে আমরা বলবো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকা পাণ্ডবচৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ দন্ত স্বর উচ্চারণ কি বলবো, ছ, অর্থাৎ দন্ত উচ্চারণ বলবো স।
দন্তস্ব ইকুয়াল খ। ঠিক আছে। আর দেখো আরেকটা জিনিস, খ, খয়ে কি এর উচ্চারণ হবে? স। ওকে, সবার মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইউৎসব মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। এবার অনুবাদটা দেখো, খেয়াল করো অনুবাদে কি বলছে। অনুবাদ: ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধৃতরাষ্ট্র বলিলেন বা জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে ধর্মভূমিতে, অথবা ধর্মক্ষেত্র মানে কি? ধর্মভূমি, ক্ষেত্র মানে হচ্ছে ভূমি। হ্যাঁ, ধর্মক্ষেত্রে মানুষে অর্থাৎ ধর্মবেশে উপবেশন হইয়া বা সমবেত হইয়া আমার পুত্র, আমার পুত্র কেন বলছে? ধৃতরাষ্ট্র পুত্র হচ্ছে কি? কৌরব। হ্যাঁ, এই যে কৌরব এবং পাণ্ডুর পুত্র মানে কি? পঞ্চপাণ্ডব যারা মানে অর্জুন, তারা তারা হচ্ছে পাণ্ডুর পুত্র। তারপর কি করিল? তাদের সঞ্জয়, ধৃতরাষ্ট্র বলতেছে সঞ্জয়কে, সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধের মধ্যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা একত্র হইয়া কি করিতেছে, কি করিল। ঠিক আছে, তাহলে আজকে একটা শ্লোকে থাকবে তোমাদের। হ্যাঁ, বেশি পড়া দেবো না, অনেকগুলো পড়া পড়ানো হয়েছে, সবাই মাথার ভিতরে ঢুকাইতে পারবে না, কম পড়লে মাথা থাকবে। তাই কি না? ঠিক না কথাটা? যে গুরুজি। হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তাহলে আহ মিতিপাল একটু উচ্চারণ করো তো স্যারের ইয়াটা। মিতিপাল তাড়াতাড়ি করো, একটু ফাস্ট করো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকা পাণ্ডুশ্চ কিমকুর্বত সঞ্জয়। সঞ্জয়। হ্যাঁ, গুড। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো সবাইকে, আহ আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাস আগামী শুক্রবারে তোমাদেরকে নোটিশ দেওয়া হবে, আগামী শুক্রবারে ক্লাস দেব। তো শুক্রবারে, আর এখানে যে ক্লাসগুলা রেকর্ড করে রাখছি আমি, তো রেকর্ড ক্লাস আপনাদেরকে সবাইকে আবার দিয়ে দিব আমি। আর আহ, বিশেষ করে এই ক্লাসের যে নোটগুলো করছি, মানে যেগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, এগুলো সবাই গ্রুপে পাবা। গ্রুপে পেলে সবাইকে গ্রুপ থেকে এগুলো সংগ্রহ করে খাতায় লিখে রাখবা, নোট খাতা বানাবো একটা এটার জন্য। ওকে আচ্ছা সবাই, গুরুজি। ওকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লেখাপড়া করবো মনোযোগ দিয়ে। ঠিক আছে।